আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 অঙ্ক করব। 20 নম্বর অঙ্ক। এখন 20 নম্বর অঙ্কে বলছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। তো ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি? এখানে মূল প্রশ্নটা হচ্ছে শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি। তো এই বেঞ্চের সংখ্যা সমান আমরা এক্স ধরে নিই। তাহলে মনে করি বেঞ্চের সংখ্যা সমান এক্স। তাহলে মনে করি বেঞ্চের সংখ্যা সমান এক্স। এখন বলছে প্রতি বেঞ্চে মানে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। এখন প্রতি বেঞ্চ মানে কি? প্রতি বেঞ্চ মানে একটা বেঞ্চে 6 জন ছাত্রী বসে। একটি বেঞ্চে 6 জন ছাত্রী বসে। 6 জন ছাত্রী বসলে 2টো বেঞ্চ খালি থাকে, তার মানে ছাত্রী সংখ্যা কম, যার কারণে বেঞ্চ খালি থাকে। তো আমরা লিখতে পারি যে প্রতি বেঞ্চে 6 জন ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, এটুকু আমরা লিখে নেব। সুতরাং প্রতি বেঞ্চে 6 জন ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে। দুটি বেঞ্চ খালি থাকে। তো সুতরাং তাহলে ছাত্রীর সংখ্যা কয়জন হবে? সুতরাং ছাত্রীর সংখ্যা সমান, এখন ছাত্রী কম আছে বিধায় 2টো বেঞ্চ ফাঁকা থাকছে, খালি থাকছে। তো মোট বেঞ্চ হচ্ছে এক্স। তো 2টো বেঞ্চ খালি থাকলে তাহলে x-2 হবে, কেননা যদি একটা শ্রেণীকক্ষে মোট বেঞ্চ থাকে 5টি, তো যদি 2টো বেঞ্চ খালি থাকে তাহলে ছাত্রছাত্রী থাকবে কয়টি বেঞ্চে? 3টা বেঞ্চে। তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে 3 হবে। এই জন্যে মোট বেঞ্চ এক্সটি, 2টো খালি আছে, তার মানে এক্সটি বেঞ্চে ছাত্রছাত্রী বসবে আর 2টো বেঞ্চ ফাঁকা থাকবে। তাহলে এক্সটি বেঞ্চের থেকে 2টো বেঞ্চ বাদ দিলে তাহলে ছাত্রীর সংখ্যা বের হয়ে যাচ্ছে। যে প্রতি বেঞ্চে মানে একটি বেঞ্চে যদি 6 জন ছাত্রী বসে, তাহলে x-2টি বেঞ্চে ছাত্রী বসবে সমান x-2 × 6। আবার যদি দ্বিতীয় ক্ষেত্র বিবেচনা করি আমরা, বলছে কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। আবার ছাত্রী বেশি আছে, তাহলে আবারও একইভাবে লিখি, প্রতি বেঞ্চে 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে? সুতরাং ছাত্রীর সংখ্যা সমান, তাহলে এখানে বেঞ্চের সংখ্যা বেশি ছিল, ছাত্রীর সংখ্যা কম ছিল, কম থাকার কারণে বিয়োগ হয়েছে। এখন ছাত্রীর সংখ্যা বেশি আছে, তো একটা বেঞ্চে 5 জন বসে, তাহলে মোট বেঞ্চের সংখ্যা ধরে নেওয়া হয়েছে এক্স। তো একটি বেঞ্চে যদি 5 জন বসে তাহলে এক্সটি বেঞ্চে বসবে 5x, কারণ একটি বেঞ্চে যদি 3 জন বসে সাপোজ, তাহলে 2টি বেঞ্চে অবশ্যই 3 × 2 = 6 জন বসবে। তাহলে 3টি বেঞ্চে কত বসবে?
একটা বেঞ্চে 3 জন বসলে 3টি বেঞ্চে বসবে 3 × 9 জন। ঠিক একইভাবে যদি বেঞ্চের সংখ্যা এক্সটি হয়, একটি বেঞ্চে যদি 5 জন বসে, তাহলে এক্সটি বেঞ্চে বসবে 5x। এক্সটি বেঞ্চে 5 জন বসার পরেও 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকবে, মানে 6 জন ছাত্রী বেশি আছে, তাহলে বেশিটাকে যোগ করে দিতে হবে। এখন এই ছাত্রীর সংখ্যা সমান এই ছাত্রীর সংখ্যা, সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন মতে 6 × x - 2 সমান 5x + 6। তাহলে 6 ভিতরে যদি গুণ করে দিই, 6x - 6 × 12 সমান 5x + 6। বা এখন চলকগুলোকে একদিকে করব, যেহেতু আমরা চলক x এর মান বের করব, তাহলে 6x - 5x সমান, সংখ্যাগুলোকে একদিকে করব, 6 আগে থেকে ছিল, -12 এসে হবে +12। বা 6x থেকে 5x বাদ দিলে শুধু x থাকে, x সমান 12 আর 6 18। সুতরাং বেঞ্চের সংখ্যা এক্সই হচ্ছে বেঞ্চের সংখ্যা। আমরা বেঞ্চের সংখ্যা এক্স ধরে নিয়েছিলাম, তাই বেঞ্চের সংখ্যা হবে, সুতরাং বেঞ্চের সংখ্যা সমান 18টি।